বড় ভাই, বড় ভাই উঠ। আর লাশের সামনে কানতে নাই। তরফদার, তরফদার, আমার সব শেষ তরফদার। লাশের সামনে কান্নাকাটি করতে নাই, আপনি ধৈর্য ধরুন। আপনি শুধু পুলিশে অর্ডার দিবেন দেখা মাত্র গুলি করা। আমি ওই শালায় যে জায়গায় থাক জাকি জালদা খেওয়ায়া দইরাই না শালারে আমি হেইও করে দেব। আচ্ছা, তুমি তো খুন না করলেও পারতে। কি বলছো তুমি? তোমার ভাইকে যদি কেউ মেরে ফেলে তাহলে তুমি কি করতে? আমি পুলিশের কাছে যেতাম। ও না বানা, পুলিশ? বাংলাদেশের পুলিশ এখন আর পুলিশ নেই। ওরা সাধারণ মানুষের সেবা ভুলে গিয়েছে। ওরা এখন বাংলাদেশ সরকারের চাকরি করে। ওরা গুন্ডা, বদমাশ, সন্ত্রাসী, টপ টেররদের চাকরি করে। সাধারণ মানুষকে রক্ষার চেয়ে ওদের রক্ষা করা পুলিশের প্রধান কর্তব্য। পুলিশের নাম শুনলে আমার শরীরে রক্ত গরম হয়ে যায়। আমার বাবার হাত কাটার জন্য ওই পুলিশ দায়ী, আমাকে খুনি বানাবার জন্য ওই পুলিশ দায়ী। আর কতদিন, আর কতদিন তুমি একটার পর একটা মানুষ খুন করবে? বাবুল, এখনো সময় আছে। চলো এমন কোথাও চলে যাই যেখানে তরফদার নেই, পুলিশ নেই, শুধু তুমি আর আমি। এই সার্চ করো। মারে, বাগের ঘরে ঢুকা সহজ কিন্তু বাইরন বহুত কঠিন। আমরা তো সবসময় বন্দুকের নলের আগাই থাকি। পিছে যাইতে চাইলে পিছ থেকে গুলি করে সিনা বগলা করে দিব, আর পলাইতে চাইলে পুলিশ বাইরা তো আছেই। ক্ষমা চিনে পলানের কোনো পথ নাই, উপায় নাই। ছাড়াম দিচ্ছে আগে কবি না, কেউ পালাবেন না। এই হালার কোনো কাম নাই, সবসময় হোগা জেলে গিয়েছে। স্যার বাবুল নেই, পেছন দিয়ে পালিয়েছে। ফলো মি। বাবা, মা। তুমি? বাবুল, কি হয়েছে? আমার বিরুদ্ধে পুলিশ লেগে দিছে, তরফদার আইতেছে আমার মারার জন্য। বাবা, মা, সময় নষ্ট করো না। এই যে না বানা, ওরা আমি ভালোবাসি, ওরা আমি বিয়ে করবো। ও তোমাদের বৌমা, এই পৃথিবীতে ওর কেউ নেই। সুন্দর, বেঁচে থাকো মা। সালাম করো। কথা বলার অনেক সময় পাবা। এখন নামলারে নিয়ে টুটা বাড়িতে যাও। যাও। তুই যাবি না? বাবুল, তুই যাবি না? না বাবুল, তুমি যেও না। ইনশাল্লাহ আমার কিছুই হবে না। বাবার স্নেহ, মায়ের আদর, তোমার ভালোবাসা আমার সাথে থাকলে দেখবে আমার কিছুই হবে না। না না, আমি তোমাকে ছেড়ে একা যাব না। আহা, আমি তোমাদের সাথে গেলে ওরা তোমার পিছু পিছু যাবে। তোমরা যাবে একদিকে, আমি যাবো অন্যদিকে। আহা, তোমরা যাও, যাও, যাও। এই চল। এই যে নায়কের মা জননী, তোমার নায়ক নাকি বাইচা আছে? আয় না কে? তুমি অপেক্ষা করো, তোমার ভাই আইলে তোমার রেপ করে ফিরত না দেবনি। বাবুল, আরে বাবুল করে। বাবুল, খবর আছে? কি হয়েছে তুই না? তো তোমার মা রে আর বোনে রে তরফদার লোকেরা উঠে লয়ে গেছে গা। তরফদার, এবার তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। আজ হবে তোমার আমার মিলন বাসর ঘর। আর তো দেরি সহ্য হয় না সুন্দরী। আর স্বেচ্ছাই যখন তখন জোর করে তোমাকে আমি রেপ কেসের একটু অভিনয় করব। দিলে পানি পড়ে ধীরে ধীরে। নাভানা,
তোর জন্য আমি সর্বশান্ত হয়েছি, তোকে এখন মেরে ফেলবো। দেখি তোর বাবুল তোকে কিভাবে বাঁচায়। বাবুল লাগবো না, আমি ঠেকাই দিচ্ছি। লড়লে চলে গেলাম, ফুটাই দেবো ওই মালটা। দেখি এই বাবিরে বহুত জ্বালাছ। ও জনগণ, একটা খাড়া করাচ্ছি, এইটার হোতা। তরফদারকে মারার আগে আমাকে প্রতিশোধ দিতে দে। ও আমার দুটো হাত কেটে নিয়ে আমাকে পঙ্গু করে দিয়েছে। আমি ওর দুটো হাত নিয়ে নেব। তরফদার, তোর হাত দুটো দে। আমার ছেড়ে দে, সবকিছু তোর দিয়ে দেবো। আমি এই ট্রেনে কলকাতা যামগা, আমার মাফ করে দে। মা, মাপ তো আমার নিরহ বাবা তোর কাছে চেয়েছিল, তুই মাফ করিস রে। তার দু হাত কেটে দিয়েছিস। মাপ তো আমার বন্ধু সুমন চেয়েছিল, তুই তাকে মাফ করিস রে। তাকেও মেরে ফেলেছিস, আমাকে মাফ করিস রে। আমার মা বোনকে তুই মাফ করিস রে। তোকে মাফ করলে বাংলাদেশের মানুষরা আমাকে মাফ করবে না। আমার বাবা, আমার মা, সুমল ডালপিন্ডু আমাকে মাফ করবে না। বাবুল, আমার যা কিছু আছে সবকিছু তুই নিয়ে যা, তবু আমার মাফ কইরা দে। ওই তরফদার, তুই তো মাসের সানডে মানডে ক্লোজ করছস, 1-2 খালাস করছস, সিস্টেম করে দিছস, ক্যামেরা করে শেষ করে দিছস। আবার মায়া মানুষ দেখলে কাছে রাখছস। আয়নারে কাছে, আয়নারে। ওই তরফদার, এবার তুই নাকি কল টিপতে মানুষ মারতাছস। তরফদার, তোর কল আমি চিরতরে বন্ধ করে দেব। তোর কল আমি চিরতরে বন্ধ করে দেব। দেখ তোর কিসের মারতাছি, দেখ। বাবুল, ওকে এইভাবে নয়, ওকে ওর মতো করে মার। আমি হাত আটকেছি, তোরা পা ধরে টান। আরে খারাপ, আমি যোগান দিয়ে লই। কলে টিপ দিলে পানি পড়ে, জুড়ে কলে টিপ দিলে পানি পড়ে, তারও জোরে। আর কলে টিপ দিস না, আমার কাম ওই যা এ পড়ছে নাই। আচ্ছা স্যার, আপনার মারামারি পড়া এনকিলা আগে আইতে পারেন না? কে? ঠিক আছে, পরে আইসেন।